কিছু কিছু মানুষ জীবনে আসে খুব অল্প সময়ের জন্য, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো সারা জীবন বেঁচে থাকে। আজ আমি তোমাদের এমন এক ভালোবাসার গল্প শোনাবো যেখানে ছিল বন্ধুত্ব, অপেক্ষা আর হারিয়ে ফেলার ভয়। গল্পটা শুরু হয়েছিল ঢাকার ব্যস্ত শহর থেকে, একটা সাধারণ ছেলে আর হাসি খুশি একটা মেয়েকে নিয়ে। ক্লাস থেকে বের হয়ে একটু চিন্তায় পড়ে গেলাম। পকেটে মাত্র 120 টাকা, সম্বল বলতে এটুকুই। অথচ কাল মেহেরিনের জন্মদিন। 3 বছর ধরে একসাথে আছি, কিন্তু আজ পর্যন্ত মেয়েটাকে নিজের হাতে কিছু কিনে দেওয়া হয়নি। ঢাকা শহরে টিকে থাকা যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন নিজের অভাব লুকিয়ে রাখা, বিশেষ করে প্রিয় মানুষের কাছ থেকে। মেহেরিন এমন একটা মেয়ে যার কাছে কিছুই লুকানো যায় না। আমি মন খারাপ করে থাকলেও ঠিক বুঝে ফেলতো। তারপর ছোট্ট করে বলতো, কি হয়েছে বলতো? আমি যতই বলতাম কিছু না, ও ততই রেগে যেত। আমাদের পরিচয় হয়েছিল চট্টগ্রাম নিউ মার্কেটের এক কোচিং সেন্টারে। প্রথম দিন থেকেই মেয়েটাকে অন্যরকম লেগেছিল। খুব বেশি সুন্দরী ছিল না, কিন্তু ওর হাসির মধ্যে অদ্ভুত শান্তি ছিল। একদিন বিকেলে কোচিং শেষে বন্ধুরা মিলে ফুচকা খেতে গেলাম। খাওয়া শেষে পকেটে হাত দিয়েই মাথা ঘুরে গেল, মানি ব্যাগ নেই। বন্ধুরা সবাই চলে গেছে। আমি অস্বস্তি নিয়ে ফুচকাওয়ালাকে বললাম, মামা টাকা নাই, ঘড়িটা রাখেন, কাল টাকা দিয়ে নিয়ে যাব। লোকটা কেমন অদ্ভুতভাবে তাকিয়েছিল। ঠিক তখনই পিছন থেকে একটা মেয়ে এসে বলল, এই নিন টাকা। পিছনে তাকিয়ে দেখি সাদা ড্রেস পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মুখে দুষ্টু হাসি। আমি লজ্জা পেয়ে বললাম, না না লাগবে না। মেয়েটা ভ্রু কুঁচকে বলল, এত ইগো দেখানোর কিছু নাই, পরে দিয়ে দিন। সেদিনই প্রথম পরিচয় মেহেরিনের সাথে। তারপর থেকে ধীরে ধীরে কথা বাড়তে লাগলো। কখন যে মেয়েটা আমার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে বুঝতেই পারিনি। সকাল না হতেই ওর মেসেজ, ঘুম থেকে উঠছিস? রাতে ঘুমানোর আগে খেয়েছিস? এই ছোট ছোট যত্নগুলো কখন যে ভালোবাসায় পরিণত হয়েছিল সেটা হয়তো আমরা কেউই বুঝিনি। মেহেরিন খুব সাধারণ একটা মেয়ে ছিল। দামি কিছু কখনো চাইতো না, বরং আমি কোথাও বেশি টাকা খরচ করতে গেলে রাগ করত। একদিন জামাল খানের একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম। খাবারের দাম দেখে নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু মেহেরিন মেনু বন্ধ করে বলল, চল বাইরে যাই। আমি অবাক হয়ে বললাম, কেন? ও হেসে বলল, এই টাকা দিয়ে বাদাম খাওয়া যাবে। বাদাম হলো ভালোবাসার ফল, একটা তুই, একটা আমি। বলি এমনভাবে হেসে উঠল যে আশেপাশে সবাই তাকিয়েছিল। আমি মুগ্ধ হয়ে শুধু মেয়েটার দিকে তাকিয়েছিলাম। মাঝে মধ্যেও হুট করে অভিমান করত, তুই কখনো সিরিয়াসলি কিছু বলিস না, আমি মরে গেলেও তোর কিছু হবে না। আমি হেসে উড়িয়ে দিলেও কথাগুলো বুকের কোথাও গেঁথে থাকতো। কাল মেহেরিনের 21তম জন্মদিন। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম ওকে 21টা সাদা গোলাপ দেব, সাথে ওর প্রিয় দেবী বইটা। ইচ্ছে ছিল লাল গোলাপ কিনবো, কিন্তু সাহস হলো না, কারণ মেহেরিন এখনো আমার সবচেয়ে ভালো বন্ধু। যদি ভালোবাসার কথা বলে ওকে হারিয়ে ফেলি। বিকেলে দৈনিক সংবাদ অফিসে গেলাম। গত সপ্তাহে আমার একটা লেখা ছাপা হয়েছিল, সেখান থেকে কিছু টাকা পেলাম। টাকা হাতে নিয়েই মনে হচ্ছিল আজ আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। ফেরার পথে জিসি মোড় থেকে গোলাপ কিনলাম, তারপর অনেক খুঁজে রিয়াজউদ্দিন বাজার থেকে বইটা কিনলাম। রাতে হলে ফিরে ফুল আর বইগুলো বিছানার পাশে রেখে অনেকক্ষণ তাকিয়েছিলাম। হঠাৎ মনে পড়ল গত বছরের 14 ফেব্রুয়ারির কথা। সেদিন খুব সকালে মেহেরিন ফোন দিয়েছিল, 5 মিনিটের মধ্যে ডিসি হিলে আসবি। আমি বললাম, 5 মিনিটে মানুষ আসে নাকি? ও রেগে গিয়ে বলল, চুপচাপ আয়। আমি প্রায় 40 মিনিট পরে পৌঁছেছিলাম। গিয়ে দেখি মেহেরিন নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। সকালের বাতাসে ওর চুলগুলো উড়ছিল। আমি কিছুক্ষণ চুপ করে তাকিয়েছিলাম। মেহেরিন বিরক্ত হয়ে বলল, কি দেখিস? আমি ধীরে বলেছিলাম, তুই অনেক সুন্দর। ও কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, গাধা একটা, এতদিনে বুঝলি? সেদিন কেন জানি খুব ইচ্ছে করছিল ওর হাতটা ধরে বলি, ভালোবাসি তোকে, কিন্তু বলা হয়নি। কিছু কথা হয়তো মানুষ কখনো বলতে পারে না। পরদিন সকাল থেকেই মেহেরিনের জন্য অপেক্ষা করছি। আজ ওর জন্মদিন। বারবার ফোন দিচ্ছি, কিন্তু ধরছে না। বাইরে হরতালের উত্তেজনা, দূরে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। হঠাৎ কয়েকটা গুলির শব্দ কানে এলো। বুকের ভেতরটা কেঁপে উঠল। কাঁপা হাতে আবার ফোন দিলাম। ওপাশ থেকে অপরিচিত একজন ফোন ধরল। আপনি কি মেহেরিনকে চিনেন? একটা মেয়ে আহত হয়েছে, জিসি মোড়ে আসেন। মুহূর্তের মধ্যে পৃথিবীটা থেমে গেল।
আমি পাগলের মতো দৌড়াতে লাগলাম। ভিড় ঠেলে সামনে যেতেই দেখি মেহেরিন মাটিতে পড়ে আছে, সাদা জামাটা রক্তে ভিজে লাল হয়ে গেছে। আমি কাঁপতে কাঁপতে ওর পাশে বসে পড়লাম। মেহেরিন খুব কষ্ট করে চোখ খুলল, তারপর আস্তে করে বলল, এত দেরি করলি কেন? আমি ওর হাত শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বললাম, তোকে ছাড়া আমি বাঁচবো না মেহেরিন। হঠাৎ কারো ডাকে ঘুম ভেঙে গেল। এই আরিয়ান, 12টা বাজে, মেহেরিনকে উইশ করবি না? আমি হাঁপাতে হাঁপাতে উঠে বসলাম। চারপাশে তাকিয়ে বুঝলাম সবটাই স্বপ্ন ছিল। এক মুহূর্ত দেরি না করে মেহেরিনকে ফোন দিলাম। এক রিং হতেই ও ফোন ধরল। কি হয়েছে, এত হাঁপাচ্ছিস কেন? আমি কাঁপা গলায় বললাম, মেহেরিন, আমি তোকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে যাবি না তো? কিছুক্ষণ নীরব থেকে ওপাশ থেকে মেহেরিনের হাসি ভেসে এলো। পাগল একটা, কোথাও যাব না।